যখন মানুষদেরকে দেখায়, সুমাইয়া একটা চিৎকার মেরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেখো না তোমার এই নিষ্ঠুর আবু জাহেল আমার ইজ্জত মানুষদেরকে দেখায়। আমার আল্লাহর দরবার থেকে গাইবি আওয়াজ আসে, সুমাইয়া রে, তুমি কাঁদো না। দুনিয়ার বুকে তোমার ইজ্জত আবু জাহেল দেখাচ্ছে, হাসরে আখিরাতে তোমাকে সুসজ্জিত জান্নাতের মধ্যে, জান্নাতের বালাখানার মধ্যে তোমাকে রাখা হবে। নিষ্ঠুর আবু জাহেল দুনিয়ার বুকে তিরস্কার প্রাপ্ত হবে। নিষ্ঠুর আবু জাহেলের বাড়িতে, এজন্য তো হাজীগণরা এখনো গিয়ে তারা কি করে, আবু জাহেলের বাড়িতে পায়খানা পেশাব করে আসে। আবু জাহেল কি পুরস্কৃত নাকি তিরস্কৃত? তিনি হলেন তিরস্কার প্রাপ্ত। আর সুমাইয়া হয়ে গেল জান্নাতি। জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বালাখানা বানিয়ে রেখেছেন। তারপরেও আবু জাহেলের অত্যাচারেও সুমাইয়ার লজ্জা স্থানের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা নিক্ষেপ করে আবু জাহেল সুমাইয়াকে ওইখানে হত্যা করে ফেললো। তারপরেও দয়াল নবীর নাম সুমাইয়া বলল না। দয়াল নবীর নাম ব্যতীত আবু জাহেলের নাম সুমাইয়া কোনোদিন মুখে নিল না। তাই আমরাও যেন সেইভাবে নবীর মহব্বত অন্তরে রাখতে পারি। নবীর মহব্বত অন্তরে যার আছে সেই তো মুমিন। যার অন্তরে নবীর মহব্বত নাই সে কখনো মুমিন হইতে পারে না। আর মুমিন যারা হয় তাদের মধ্যেই আমার আল্লাহর স্থান হয়।